আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। বাসা থাকা উপকরণ দিয়ে কিভাবে পাস্তা রান্না করলাম সহজ পদ্ধতিতে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু পাস্তা রান্না করব, তাই চুলায় একটা পাতিল বসিয়ে আগে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি এগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি ডিম দিয়ে আপনার পাস্তাগুলো রান্না করব, তাই আমি আগে ডিমগুলো ভেজে নিব তেলের মধ্যে ভালো করে। যেহেতু আমি ডিম দিয়ে পাস্তাগুলো রান্না করছি, আজকে আমার বাসায় তেমন মুরগি বা কোনো কিছুই ছিল না। তারপর ডিমগুলো ভেজে একটা বাটিতে উঠিয়ে রেখে এখন সেম তেলের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন রসুন কুচিগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। যেহেতু ভালো করে লাড়াচাড়া করতে হবে, যেহেতু নিচে লেগে না যায় বা কোনো কারণে পুড়ে না যায়। তারপরে এই যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে তারপর এটাকে সুন্দর করে একটু ব্রাউন কালার করে নিব। তারপর যখন দেখবে এরকম ব্রাউন কালার হয়ে আসছে, তখনই আমি অ্যাড করে দিয়েছি টমেটো আর যে কাঁচামরিচ কুচি। তারপর এগুলোকে আবারও ভালো করে ভেজে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, যেহেতু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটু লবণ দিয়ে তারপর আবারও এটার মধ্যে একে একে এখন সবগুলো মশলা অ্যাড করে দিব। আমি এখানে ম্যাগি মশলা নিয়েছি, আপনাদের বাসায় যদি নুডলসের মশলা থাকে সেটাও আপনারা অ্যাড করতে পারেন। আমার বাসায় যেহেতু ছিল না, তাই আমি ম্যাগি মশলাটা অ্যাড করেছি। তারপর একটু সয়া সস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আপনার হচ্ছে টমেটো সস। সয়া সসটা যদি আপনাদের বাসায় না থাকে সেটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, কোনো ব্যাপার না, এটা দিলেও হবে না দিলেও হবে। তারপরে এই যে এখানে পরিমাণ মতো আপনার টমেটো সস দিয়ে দিয়েছি। এটা কিন্তু আবার বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এগুলো ভালো করে কষাচ্ছে ততক্ষণই আপনি এগুলাকে নাড়াচাড়া করতে হবে, যেহেতু নিচে লেগে না যায়। তারপর আপনার কষানো শেষে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আপনার পাস্তাগুলো এখানে অ্যাড করে দিব। তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে করে রাখা ডিমগুলো। এখন সবগুলো ভালো করে দিয়ে আমি নেড়ে চেড়ে নিলে আমার আজকের মতো পাস্তা রান্না শেষ। আমার কোন কোন আপুরা কিভাবে পাস্তা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু সাধারণভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে এভাবে রান্না করতে পারি বা শিখেছি বলা যায়, তাই আমি এভাবে রান্না করেছি। তো কে কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমার রান্না বাড়া শেষ, এখন পরিবেশন করার পালা। তাই আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পাস্তা সুন্দর করে বেড়ে নিয়ে এখন আমার বাচ্চাদের কাছে চলে যাব। এই যে আমার পাস্তা রান্না শেষ, এখন আমি বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলবো। এই ছিল আজকের আমার সন্ধ্যার নাস্তা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কিভাবে পাস্তা রান্না করেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানালে বেশি খুশি হব। আল্লাহ হাফেজ।